সংলাপ নিয়ে আওয়ামী লীগ আবার নতুন বক্তব্য দিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের মাধ্যমে বিএনপির আলোচনার আবদার অর্থহীন। ওবায়দুল কাদের এই বক্তব্যের যথেষ্ট তাৎপর্য রয়েছে, এর বিশেষ রহস্য রয়েছে। এটা উপলব্ধি করা বোঝা জনগণের জন্য অতীব জরুরি। দর্শক, বিএনপির পক্ষ থেকে এই সময় কোনো সংলাপের প্রস্তাব দেওয়া হয়নি। সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি নেতাদের সাথে দেখা হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক মাননীয় প্রধানমন্ত্রী খুব আস্থাভাজন জনাব মোহাম্মদ আরাফাত, তিনি প্রস্তাব দিয়েছেন যে আমরা একত্রে বসি, কথাবার্তা বলি। এছাড়া আরও নানান কথাবার্তা আছে যে যুক্তরাষ্ট্র সংলাপের তাগাদা দিচ্ছে বা চাপ দিচ্ছে। বিএনপির কেউ কেউ সংলাপে রাজি, আবার কেউ কেউ বলছে না, সংলাপের প্রশ্নই ওঠে না, সেটা নিয়ে কথা বলেছে। কিন্তু আওয়ামী লীগের লোকজন এই সংলাপের প্রস্তাব দেয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকেই বলা হয় যে সংলাপের মাধ্যমে বিএনপির আলোচনা আবদার অর্থহীন, সংলাপ করার পরিবেশ নেই বা কার সাথে সংলাপ, মানে সব কিছুই আওয়ামী লীগ করছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। আসলে দর্শক, আপনাদেরকে আমরা এর ব্যাখ্যা হিসাবে যেটা বলতে চাই, আওয়ামী লীগ নিজেরাই সংলাপের কথা বাজারে ছাড়ছে, নিজেরাই সংলাপকে অস্বীকার করছে, নিজেরাই প্রস্তাব দিচ্ছে, সব কিছু নিজেরা করছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে যাচ্ছে। একদিকে যাতে আওয়ামী লীগ বলতে পারে এক ঢিলে সব পাখি মারা, যে না, আমরা তো সংলাপের প্রস্তাব দিয়েছি, আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, নির্বাচনের পরেও আমরা সংলাপের কথা বলছি, আমরা কতটা উদার, এটাও আরাফাত সাহেবের প্রস্তাবের মাধ্যমে প্রমাণিত হলো। একটা স্বার্থ বা বিদেশিদের সাথে যখন নেগোসিয়েশনের টেবিলে বসবে, তখন কেউ সংলাপের কথা বললে তখন আওয়ামী লীগ বলতে পারবে যে না, আমরা তো বলেছি, বিএনপি তো সাড়া দেয় না। সেই কাজটাও করে ফেললো, বলার মতো একটা জায়গা তৈরি করে ফেললো। আবার বিএনপিকে যে সবসময় দৌড়ের উপর রাখতে হবে, চাপের উপর রাখতে হবে, বিএনপিকে যে ছাড় দেওয়া যাবে না, এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে সংলাপের কথা বললে যে আবার সরকার কিনে একটু দুর্বল, বিদেশি চাপে আছে, এটা বুঝে জনগণ আবার আন্দোলন করে কিনা, তো এই পরিস্থিতি এড়ানোর জন্য আবার বিএনপির সংলাপের আবদার বা সংলাপের প্রয়োজনীয়তা নেই, কার সাথে সংলাপ, বিএনপির সাথে সংলাপ হতে পারে না, এই ধরনের কথাবার্তাও আওয়ামী লীগ বলার চেষ্টা করছে। তা আশা করি আওয়ামী লীগের রহস্যটা বোঝাতে পেরেছি যে আসলে এগুলো সব আওয়ামী লীগের ধান্দাবাজি। এক কথায় যদি বলি, কিসের সংলাপ, কার সাথে সংলাপ, মানে সব আওয়ামী লীগ করছে। এত সুন্দর সূক্ষ্ম কৌশল আওয়ামী লীগের, যে সব দিক থেকে নিজেরা খেলে, ডিফেন্সিভ খেলে, অফেন্সিভ খেলে, সব আওয়ামী লীগের, ফরওয়ার্ডে খেলে সব আওয়ামী লীগের। মাঠে আওয়ামী লীগ ছাড়া কোনো প্লেয়ার নেই, অন্যদেরকে দর্শক বানিয়ে তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে। এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা অবিবেচনা প্রসূত ও অযৌক্তিকভাবে মিডিয়ার সামনে সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন। আচ্ছা, এটা মানে কী সব কথা বলছেন? বিএনপির কোন নেতা বলেছেন? কোন নেতা বলছেন যে আমরা আসুন সংলাপে? বিএনপির পক্ষ থেকে কোথাও কোনো সংলাপের প্রস্তাব দেওয়া হয়নি। এটা বিএনপির নামে আওয়ামী লীগ চালিয়ে দিচ্ছে। এর আরও একটা রহস্য আছে, যে বিএনপির লোকজনকে বা বিএনপির নেতাকর্মীদের মনোবল আরও দুর্বল করে দিচ্ছে ওবায়দুল কাদের এই প্রোপাগান্ডা চালিয়ে। কিভাবে? তো ওবায়দুল কাদের বলছেন কি, যে বিএনপির লোকজন নাকি সংলাপের কথা বলছে মিডিয়ায়। আসলে যদি সেটা হয়ে থাকে, তাহলে বিএনপি নেতাকর্মীরা মনে করবে যে বিএনপি একেবারে দুর্বল, আর কিছু পারেনি, ব্যর্থ হয়ে এখন নির্বাচনের পর এসে সংলাপের কথা বলছে, তো এই বিএনপি করে লাভ কি? মানে এরকম একটা পারসেপশন তৈরি করার জন্য ওবায়দুল কাদের বিএনপি সম্পর্কে এই প্রোপাগান্ডা চালাচ্ছে যে বিএনপির লোকজন নাকি সংলাপের কথা বলছে। কোথায় বলেছে? আওয়ামী লীগের লোকজন বলেছে। আশা করি জবাব হয়েছে। রাজনৈতিক দেউলিয়ত্বের ভারে বিধ্বস্ত জনবিচ্ছিন্ন বিএনপির এই আলোচনার আবদার অর্থহীন, কারণ তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে উঠেছিল। ওই যে বিএনপিকে সবসময় চাপের উপর রাখা, দৌড়ের উপর রাখার জন্য যা বলা দরকার, সেটা ওবায়দুল কাদের বলছেন। ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করে রাখার লক্ষ্যে রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করা হলেও তখন সাড়া দেয়নি, বরং তারা নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছিল। আজ তারা কোন মুখে আলোচনার কথা বলে? কই আলোচনার কথাটা বলেছে কোথায়? আপনি একটু রেফারেন্স দিতেন, এগুলো কি বলছেন? আমরা রাজনীতি সূক্ষ্মভাবে খেয়াল রাখি। আওয়ামী লীগের প্রস্তাবের বিপরীতে বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকলে হতে পারে, বা এই ধরনের কথা বলেছে। তাও যারা একটু ভারতের দালাল টাইপের বিএনপির মধ্যে, তারা বলেছে। বিএনপির মূল ধারা
জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী বিএনপির নেতাকর্মীরা এখন কোনো সংলাপে রাজি নয়, বা সংলাপের এই প্রশ্ন তারা আলোচনা করতেই রাজি নয়, তারা রাজপথেই সমাধান দেখছে। বিএনপি সবসময় প্রধানমন্ত্রী পদত্যাগের শর্তযুক্ত সংলাপের দাবি করে আসছে, এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এই দাবিতে তারা সরকারের পতনে তথাকথিত এক দফার আন্দোলনের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করেছিল, কিন্তু দেশবাসী তাদের অযৌক্তিক দাবিতে কোনো সাড়া দেয়নি। দেশবাসী সাড়া দেয়নি না আওয়ামী লীগ সাড়া দেয়নি গায়ের জোরে, এখানে দেশবাসী সাড়া দেওয়ার কী আছে? দেশবাসী যেটা করতে পারে, তারা ভোট কেন্দ্রে যায়নি, ভোট বর্জন করেছে। তা দেশবাসী তো দিন শেষে বিএনপি ডাকেই সাড়া দিয়েছে। বরং আওয়ামী লীগ গায়ের জোরে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গণতান্ত্রিক বিশ্ব সবার সংলাপের যে আহ্বান, যদি বিএনপি সংলাপের কথা বলেনি, আগেও বলেনি, এখনও বলেনি, বলছে না, সেটাকে উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ, আর সেটার এখন দায়িত্ব চাপাচ্ছে বিএনপির ওপর। তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠিত হয়েছে। এগুলো শুনলে হাসে জনগণ, যে কোথায় জনগণ অংশগ্রহণ করেছে, প্রমাণটা কি? কই, জনগণ তো অংশগ্রহণ করেনি। এটা ডামি নির্বাচন হয়েছে, ডামি লাইন দেখাতে হয়েছে। আওয়ামী লীগের লোকজনকে নিজেরা ক্যামেরা ডেকে ক্যামেরার সামনে সিরিয়াল দিতে হয়েছে, যারা ভোটার না অথবা ভোট আগে দিয়েছে। এই নাটক করতে হয়েছে, ডামি পর্যবেক্ষক এনে তাদের মাধ্যমে সার্টিফিকেট আনতে হয়েছে, আর সেটাকে বলছেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। জন আকাঙ্ক্ষাকে ধারণ করে খেজুর না খাওয়ার পরামর্শ দিচ্ছে, বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিচ্ছে, আকাশচুম্বী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা ধারণ। এই হচ্ছে আওয়ামী লীগের জন আকাঙ্ক্ষা ধারণ। আমরা তো দেখতে পাচ্ছি দর্শক, দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং আগামী 5 বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তা আওয়ামী লীগ কিছু নাটক করবে, সামনে আরও করবে। বিএনপি জামাতের যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের অনেক জায়গায় জেতার সুযোগ দেওয়া হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। কারচুপি করে জিতিয়ে দেওয়া হবে তা না, কারচুপি করবে না, সুযোগ দেওয়া হবে, এই তার মাধ্যমে দেখাবে এই যে বিরোধী দলের লোকজন জিতছে। এগুলো সব নাটক। তো বিএনপি চালাক। এই যে সুপ্রিম কোর্ট বা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিকে সভাপতি সহ 5টা সিট দেওয়া হয়েছে, পদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে বিএনপি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। মানে নির্বাচন ভালো হয়নি, জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, এটা স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করছে। এর মানে এখানে দুইটা বিষয়, মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনপি আওয়ামী লীগ উড়িয়ে দিচ্ছে, সংলাপের দাবিও উড়িয়ে দিচ্ছে, সংলাপের কোনো সুযোগ নেই একথা বলার চেষ্টা করছে, এবং বিএনপির লোকজন নাকি সংলাপের কথা বলছে, সেই অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এগুলো সব চালাকি, এগুলো সব আওয়ামী লীগের চালাকি। আসলে রাজনীতিতে নতুন কিছু সংলাপ বা বিএনপি বসতে এরকম কিছুই চলছে না। আওয়ামী লীগই নতুন ইস্যু বাজারে ছেড়ে তার ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এটা সব আওয়ামী লীগের প্রোপাগান্ডা।